নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার, আমি আজকে বাড়ি এসেছি। মানে আজকে আমার টিউশন ছিল আর তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর এখন বাজে ওই ১টার মতো। এরপর আমরা খাওয়া-দাওয়া করব। আজকে একটু নিরামিষই হয়েছে আজকে। আজকে ভাত, আলু পোস্ত, ডাল টুকটাক খাবার-দাবার হয়েছে। আমি আজকে গাড়ি নিয়ে গিয়েছিলাম, তারপরে একদম এদিকে চলে এসেছি। বিকেল দিকে আবার চলে যাব। তো বৃষ্টি এখন এই স্নান করছে, টিউশন ছিল ওর। কাকিমা আমার ওইখানে আছে, মা ওই যে কাপড় জামা সব তুলছে। যাই হোক, চলুন একটু পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন বাজে 7:30টার মতো। আমি এখন একটু দাঁড়িয়ে গেছি, মেজো কাকু আছে আর আমিও আছি। দুজনে একসাথেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো একটু দাঁড়িয়ে গেছি আমরা রাস্তায়। আর এরপর একটা বাস ধরবো, তারপর যাব পড়তে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, ওই যে রাস্তাটা, ওই দিক থেকে আমার বন্ধু বান্ধবীরা আসে। মানে আমাদের এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা এতটাই খারাপ যে আমার বন্ধু বান্ধবদের প্রায় 45 মিনিট ধরে সাইকেল চালিয়ে তারপর কলেজ বা টিউশন পড়তে যেতে হয়। আমাকে কখনোই সাইকেল নিয়ে এত দূর আসতে হতো না, কারণ বাবা বা কাকু দুজনেই শালবনে আসতো। তো সেই জন্য আমি বাবা কাকুর সাথেই চলে আসতাম। প্রতিদিন আমি বাবার সাথেই আসতাম আর বাড়ি ফেরার সময় বাসেই করেই আসতাম। চলুন, এখন আমরা আছি মণ্ডলকুপিতে। দাদা একটু তেল ভরতে গিয়েছিল, আমাদের তেল নেওয়া হয়ে গেছে গাড়ির জন্য। আর এখন আমরা যাচ্ছি বাবার দোকান, সেখানে যাব, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, টুকটাক বাজার করারও আছে, করে নিয়ে আমরা বাড়ি চলে আসবো। সত্যি কথা বলতে বাবার দোকান থেকে বেরোনোর পর কত জায়গায় যে দাঁড়ালাম তার কোনো ঠিক নেই। সব সময় দাঁড়িয়েই যাচ্ছি, একবার আমার দরকার হচ্ছে কোনো কিছু, একবার ওর দরকার হচ্ছে। তো দুজনে মিলে বেরোলে কোথাও এরকমই হয়, একবার আমি দাঁড়াই, একবার ও দাঁড়ায়। তো এরকম করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। আর তারপর অলমোস্ট আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর আজকে যেহেতু গুড ফ্রাইডে, সেই জন্য বৃষ্টি স্কুল ছুটি ছিল। তো আমরা আজকে 3 মুহূর্তেই বাড়িতে ছিলাম। তো সারাদিনটা অনেক হই হুল্লোড় করে কেটেছে। শালবনি যেতে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। রাস্তার দুপাশে শিমুল গাছ আছে 1-2টো, ভীষণই সুন্দর লাগে এই সময়টা। আর শুধুমাত্র এই সময়টা নয়, শরৎকালে যখন কাশফুল ফোটে তখনও এই নদী ধারটা অসম্ভব সুন্দর লাগে। আর এইখানটা তো এখন জুড়ি মেলা ভার। সত্যি বলতে রাস্তার দুপাশেই ধানের ক্ষেত, সবুজে সবুজ প্রান্তর, এগুলো ছেড়ে না আসতেই ইচ্ছে করে না। আর এত সুন্দর হাওয়া দেয় না এখানটাতে, ভীষণই ভালো লাগে। চলুন আর একটু, তারপর আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে নিরামিষ খেলাম যেহেতু শুক্রবার। খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়তে যাচ্ছিলাম, তখন কাকু এই আইসক্রিমগুলো নিয়ে এলো। আর প্রচণ্ড গরম, তো সেই জন্য আইসক্রিমগুলো এই গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগলো। আমরা সবাই এখন এখানে আইসক্রিম খাচ্ছি। আমার বোনও চলে এসেছে, ও আছে। ও আবার আমাকে তরমুজ কেটে দিল আমি বাড়ি আসার আগে। তো মানে ও অনেক বড় হয়ে গেছে আমি বিয়ে হওয়ার পরে, ও এখন অনেক কিছুই নিজে নিজে তৈরি করে নিতে পারে। তো আমাকে এইখানে তরমুজ দিয়ে দিল। আর ওর একটাই ব্যাপার, সে ভিডিওতে কোনোভাবেই আসবে না, কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই, আমি ওকে বিভিন্নভাবে সবে মাত্র আমি বাড়ি থেকে ফিরলাম। আজকে আমি বাড়ি গিয়েছিলাম, তো সেখানে ব্লগটা আর বেশি করে করা হয়নি, সম্ভব হয়নি। আসলে আমি বাড়ি গেলে এতটাই বিভোর হয়ে যাই সবার সাথে, তো আর ভিডিওটা শ্যুট করতে মনে ছিল না, আর সম্ভবও হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আর আজকে না বিভৎস গরম, এত তাড়াতাড়ি গরমটা পড়ে যাবে এটা আশা করতে পারিনি। তবে ও একদিন বলছিল, আবহাওয়া দপ্তরও নাকি জানিয়েছে যে বৃষ্টি 2 দিন হলো, তো তারপর থেকে বিভৎস গরম পড়ে যাবে। তো সত্যি সত্যি গরমটা মারাত্মক পরিমাণে পড়ে গেছে। আর আমি এই জাস্ট এসে একটু বসলাম। আর এই যে ঠান্ডা গরমে না আমার বেশি করে ঠান্ডা লেগে যাচ্ছে। আজকে তবু প্রচুর স্নান করে নিয়েছি, শ্যাম্পুটা মা করে দিয়েছে, আজকে বাড়ি গিয়েছিলাম সেখানেই করে নিয়েছি। আর দাদা এসেছিল, আমি দাদার সাথে আজকে বাড়ি ফিরলাম। গিয়েছিলাম গাড়ি নিয়ে, তারপর আমি দাদার সাথে এসেছি। আর বৃষ্টি ছিল ঘরে, তো ভীষণ মজা করেছি আজকের দিনটাতে। আর কি বলুন তো, এখন আমি পড়তে বসবো একটু। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা পুচকে ব্লগ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।